গরম গরম কেকগুলো রেডি হতেই আস্তে আস্তে করে সবাই বেরিয়ে আসে, কিন্তু সর্বশেষের কেকটা সে বেরোতেই পাচ্ছিল না, কারণ সে এত বেশি বড় ছিল। আর যখনই কেকটা বেরিয়ে আসে অনেক কষ্ট করে, তখনই সবাই দেখতে পায় কেকটার মাথা অনেক বড় রয়েছে। এর জন্য পাশে থাকা কেকগুলো তাকে দেখে ভয় পায়, আর কিছুক্ষণের মধ্যে তাকে দেখে হাসতেও থাকে। আর এরপরে এই কেকটা অনেক দুঃখ পেয়ে সে তার মাথাটাকে ছোট করতে যায়, কিন্তু সেটা আবার পুনরায় বড় হয়ে যায়। আর এগুলো দেখে সবাই হাসাহাসি করার জন্য সে অনেক বেশি দুঃখ পায়, এবং সে সেখান থেকে হাঁটতে হাঁটতে মার্কেটে চলে যায়। মার্কেটে আসতেই তাকে দেখে সবাই ভয় পেতে শুরু করে, এমনকি বাচ্চা কেকগুলো কান্না করে ফেলে। আর অবশেষে সে ঠিক করে সে সেলুনে যাবে, এবং সে পাশের একটা সেলুনে চলে আসে, কিন্তু তার মাথাটা এত বড় ছিল যে সেলুনের দরজা থেকে সে ঢুকতে পারছিল না। আর অবশেষে অনেক কষ্ট করে সেলুন দোকানে সে ঢুকে ফেলে, এবং সেলুন দোকানদার তাকে অনেকগুলো ডিজাইন দেখায়। সে একটা চকলেটের ডিজাইনকে পছন্দ করে নেয়। সেলুন দোকানদার চকলেটগুলো মাথায় দিতেই সঙ্গে সঙ্গে সেগুলো গলে যায়। আর এরপরে এই কেকটা অনেক বেশি দুঃখ পায়, এবং সে কান্নাও করতে থাকে। তখনই তার চোখের জল থেকে অনেকগুলো সোনার মুকুট বেরিয়ে আসে। আর এরপরে সেলুন দোকানদারের মাথায় একটা বুদ্ধি আসে, ঝটপট করে সে এইভাবে একটা শক্ত কালারকে লাগিয়ে দেয়, আর সে কিছু কলার ছালকে এইভাবে লাগিয়ে সে মুকুটটাকে বসিয়ে দেয়, আর মাথার চারপাশ থেকে অনেকগুলো চিপস লাগিয়ে এবং সাথে কিছু চকলেট বিমসকেও দিয়ে দেয়। আর অবশেষে সে যখন বাড়ি ফেরে তখনই ওই দোকানদার সেই কেকটাকে অনেক বেশি ভালোবাসে, এবং অদ্ভুত কেক দেখে তাকে সবচেয়ে দামি কেকের ওপরে রাখে। আর এটা দেখে সমস্ত বাচ্চা কেকগুলো তাকে সবাই রাজা বলে মনে করে। আর এরপরে এই প্রথমবারের মতো তার চোখে জল আসে। এটা শুধুমাত্র ভালোবাসার কারণে ছিল। বাকি এই ছোট কেকটার জন্য লাইক করবে।